বেগুনগুলোকে সর্বপ্রথম এইভাবে ছিদ্র করে নিতে হবে, তারপর ফুটতে হবে। আমি এগুলো ছিদ্র করে নিছি। একটু করে আমি তেল মেখে নিলাম যাতে কষাগুলো সহজে পুড়ে না যায়। এইভাবে আগুনের মধ্যে ফুটতে হবে। বেগুনগুলো এরকম ফোড়া ফোড়া হয়ে যাবে। টমেটোগুলো এভাবে গরম পানিতে আমরা ফুরিয়ে নেব। এটা আস্তে আস্তে পানি শুকিয়ে যাবে, এগুলো একটু কালো 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 দাগে ফুরিয়ে যাবে। এবং আমি 2টা বেগুন এখানে পুড়িয়ে নিলাম। আমাদের টমেটোগুলো ভাজা শেষ হয়ে গেছে, পোড়া শেষ হয়ে গেছে টমেটোগুলো। কাঁচামরিচগুলো এইভাবে ভাজে নিতে হবে, কড়াইয়ের মধ্যে ভাজে নিতে হবে। আমার মরিচ ভাজা শেষ, আমি এখন পরবর্তীতে ধাপে যাচ্ছি। আমি 2টা বেগুন এভাবে কষা ছাড়িয়ে নিছি এবং পরিষ্কার করে নিছি। এখন ভর্তা করব। আমি এখন ভর্তার জন্য সবগুলো এখানে নিয়ে আসলাম। এখন আমি ভর্তা করব। আমি এখন পরিমাণ লবণ দিয়ে এগুলো মেখে নিচ্ছি। আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এগুলো এখন মেখে নিচ্ছি। আমি বেগুনটা দিয়ে দিলাম। এগুলো সবগুলো মেখে নিতে হবে এভাবে। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধন্যবাদও দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। আমাদের টমেটো দিয়ে বেগুন ভর্তা করা শেষ। আপনারা এভাবে বাসায় বসে ভর্তা করে খেতে পারবেন, অনেক স্বাদ লাগবে। যদি ভালো লাগে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। আমাদের ভর্তা করা শেষ হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে ভর্তা করে খাবেন, অনেক স্বাদ লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন। ভর্তা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।